হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তোমাদের প্রিপারেশন কেমন চলছে? যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক করে দিও এবং যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি ক্লিক করে দেবে এবং যদি এই ক্লাসটি ভালো লাগে থাকে তাহলে একটি ভালো থেকে কমেন্ট করে দাও। ঠিক আছে, আজ তোমাদের যে জিকে ক্লাস নিয়ে এসেছি এই ক্লাসের মাধ্যমে তোমরা অনেক কিছু শিখতে পারবে এবং অনেক কিছু হেল্পফুল পাবে। চলো 1 নম্বর কোয়েশ্চেন আমরা শুরু করে দিই। দেখো আগে প্রথমে একটা কোয়েশ্চেনের স্যাম্পল দেখাই। দেখো এই কোয়েশ্চেনটা আমাদের কেপিএসআই এসেছিলো, এই কোয়েশ্চেনটা আমাদের কেপিএসআই এসেছিলো, ঠিক আছে, 2024 সালে। দেখো কোয়েশ্চেনটা কি, এখনকার কোয়েশ্চেন কত মডারেট টাইপের দিচ্ছি। দেখো কী বলেছে যে ইলবার্ট বিল কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত ছিল। কি বলছে আবার বলে দিচ্ছি, বলছে ইলবার্ট বিল কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত ছিল? আইনসভা, শিক্ষা, না বিচার ব্যবস্থা, না সংবাদপত্রের স্বাধীনতা। ঠিক আছে, এটা ইংলিশ ভার্সন দেওয়া আছে এই পাঁচটা। তাহলে দেখো আমাদের সঠিক অ্যান্সার ছিল কি অপশন সি। ঠিক আছে, মানে বিচার ব্যবস্থার সাথে আমাদের ইলবার্ট বিল আমাদের সম্পর্কিত ছিল। দেখো এই সেম ধরনের কোয়েশ্চেন আমি নেক্সট কোয়েশ্চেন নিয়ে এসেছি। দেখো একদম সেম ধরনের কোয়েশ্চেন, দেখো লক্ষ্য করে তাহলে বুঝতে পারবে। ওই নিম্নের কোনটির জন্য জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল? রাওলাট অ্যাক্ট, জননিরাপত্তা আইন, না ভার্নাকুলার পেস অ্যাক্ট, না অস্ত্র আইন। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে এটা আমার অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার, রাওলাট অ্যাক্ট। তার জালিয়ানওয়ালাবাগ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1919 সালে হয়েছিল আমার। চলো এর এক্সট্রা ইনফরমেশনগুলো আমরা দেখে নিই। তাহলে দেখো আমার কী বলছে, 1919 সালের 6 এপ্রিল গান্ধীজি রাওলাট আইনের প্রতিবাদে সারা ভারতে হরতাল দিবসের পালনের ডাক দেন। ঠিক আছে, যা হচ্ছে রাওলাট সত্যাগ্রহ নামে পরিচিত। তাহলে আমার যদি প্রশ্ন আসে যে রাওলাট অ্যাক্ট কত খ্রিস্টাব্দ হয়েছিল, তাহলে 1919 সালের 6 এপ্রিল। ঠিক আছে, এরপর দেখো কী বলছে, এইটিই ছিল গান্ধীজির প্রথম সর্বভারতীয় আন্দোলন। এরপর দেখো কী বলছে, সবদিকে ভালো করে কোয়েশ্চেনটা ডাব্লিউবিতে এসেছে বারবার কোয়েশ্চেনটা। দেখো কী বলছে, 1919 সালে 13 এপ্রিল অমৃতসরে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল আমার। ঠিক আছে, তাহলে আমার প্রশ্ন আসতে পারে জালিয়ানওয়ালাবাগ কত সালে হয়েছিল? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড 1919 সালের। ঠিক আছে, এখন মডারেট টাইপের কোয়েশ্চেন দিচ্ছে, ডেটটাও দিয়েছে, তাহলে 13 এপ্রিল। ঠিক আছে, এটা তোমরা খাতায় নোট করে নাও। ঠিক আছে, এটা তোমরা খাতায় নোট করে নাও। এই কোয়েশ্চেনগুলো তোমরা যে কোয়েশ্চেনগুলো তোমাদের নিয়ে আসছি প্রত্যেক দিন, কোয়েশ্চেনগুলো প্রত্যেকদিন খাতায় নোট করে নাও, একদম মন দিয়ে পড়াশোনা করতে থাকো। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। দেখো কী বলছে, ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট কি? এই সেম কোয়েশ্চেন কেপি কনস্টেবল এসেছিল বিগত বছরে। কী বলছে তাহলে সর্বাপেক্ষা মানে সবথেকে পুরানো হাইকোর্ট কোনটা? বোম্বে, মাদ্রাজ, কলকাতা, না এলাহাবাদ? তাহলে সবথেকে পুরনো হাইকোর্ট হচ্ছে আমার অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। ঠিক আছে, মানে কলকাতা হাইকোর্ট সবথেকে পুরনো। চলো এর এক্সট্রা ইনফরমেশন দেখে নিই। তাহলে দেখো আমার সঠিক অ্যান্সার যেটা সেটা অপশান সি, কলকাতা হাইকোর্ট হচ্ছে আমার সবথেকে পুরনো। তাহলে দেখো আমার কী বলছে, কলকাতা হাইকোর্ট কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? 1962 সালে। আচ্ছা আমাদের প্রশ্ন আসতে পারে হাইকোর্ট কত নম্বর ধারায় আছে? তাহলে হাইকোর্ট আছে আমার 214 নম্বর ধারায় এবং সুপ্রিম কোর্ট আছে কত নম্বর ধারায়? 124 নম্বর ধারায়। ঠিক আছে, তাহলে দেখো কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল 1862 সালে 1 জুলাই। 1862 সালে 14 আগস্ট হয়েছিল বোম্বে হাইকোর্ট হয়েছিল। ঠিক আছে, তারপর হয়েছিল মাদ্রাজ হাইকোর্ট, তারপর হয়েছে এলাহাবাদ হাইকোর্ট। এগুলো তোমরা নোট করে নাও খাতায় আর পড়তে থাকো। এর বাইরে কোয়েশ্চেন আসবে না, আশা করছি এর বাইরে কোনো কোয়েশ্চেন আসবে না। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। নাবার্ড প্রতিষ্ঠানটি জড়িত কার সাথে? শহরের উন্নয়ন, গ্রামের উন্নয়ন, রেলের উন্নয়ন, শিল্পের উন্নয়ন। তার সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার, গ্রামের উন্নয়নের সাথে আমার নাবার্ড প্রতিষ্ঠানটি জড়িত। প্রশ্ন আসতে পারে নাবার্ড কত খ্রিস্টাব্দে হয়েছিল? তাহলে চলো আমার এক্সট্রা ইনফরমেশনগুলো দেখে নিই। তাহলে দেখো আমার এইটা সঠিক অ্যান্সার হচ্ছে গ্রামের উন্নয়নের ক্ষেত্রে নাবার্ড আমার জড়িত। ঠিক আছে, ডাব্লিউবিতে এসেছিলো কোয়েশ্চেনটা, এই সেম কোয়েশ্চেন ডাব্লিউবি প্রিলিমসে এসেছিলো, তোমরা বিগত বছর ঘেটে দেখে নেবে। ঠিক আছে, ডাব্লিউবি প্রিলিমসে কোয়েশ্চেনটা এসেছিলো। দেখো নাবার্ডের পুরো নামটাও দেখে নাও, ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। তাহলে নাবার্ড, ঠিক আছে, নাবার্ড কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? 1982 সালে। 1982 সালে আমার প্রতিষ্ঠিত হয়েছিল। কার সাথে? গ্রামের উন্নয়নের সাথে সম্পর্কিত ছিল। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। অনিলা দেবী ছদ্মনামে কে পরিচিত? খুব ভালো কোয়েশ্চেন একটা। তাহলে বলছি অনিলা দেবী ছদ্মনামে কে পরিচিত? তাহলে তো কী বলছে, অনিলা দেবী ছদ্মনামে কে পরিচিত? তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আমার অপশান এ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। চলো এর এক্সট্রা ইনফরমেশনগুলো আমরা দেখে নিই। দেখো কী বলছে, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর যে ছদ্মনামে পরিচিত ছিল, তাহলে এটা সঠিক অ্যান্সার হচ্ছে আমার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে, এরপর ধরো তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছে কমলাকান্ত, আর বলাই চাঁদ হচ্ছে আমার বনফুল, এবং সমরেশ বসু হচ্ছে কালকুট, অনেকবার পরে গিয়েছে, এবং সুনীল গঙ্গোপাধ্যায় হচ্ছে নীল লোহিত। ঠিক আছে, আচ্ছা এর সাথে কিছু আমি বলি, মাইকেল মধুসূদন দত্ত ছিল টিমতি পেন পোয়েম। ঠিক আছে, এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের বললাম অনিলা দেবী নামে পরিচিত ছিল। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। গাঙ্গেয় সমভূমির
প্রাচীন পলিযুক্ত অঞ্চল কী নামে পরিচিত? খুব একটা ভালো কোয়েশ্চেন। এই ধরনের কোয়েশ্চেন তোমরা এক্সামে দেখতে পাবে। গাঙ্গেয় সমভূমির প্রাচীন পলিযুক্ত অঞ্চল কী নামে পরিচিত? তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে খাদার। কী হচ্ছে সঠিক অ্যান্সার? অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, খাদার। চলো এর এক্সট্রা ইনফরমেশনগুলো দেখে নিই। তাহলে দেখো কী বলছি, তাহলে এটা সঠিক অ্যান্সার হচ্ছে কি আমার, আচ্ছা সরি একটু প্রাচীন পলিযুক্ত অঞ্চল মানে হচ্ছে ভাঙ্গর, তাকে ভাঙ্গর বলে। অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। একটু মিস্টেক হয়ে গিয়েছিলো, সরি তার জন্য। তাহলে দেখো কী বলছে, নবীন পলিমাটিকে উত্তরপ্রদেশে খাদার ও পাঞ্জাবে বেট বলে। তাহলে নবীন পলিমাটিকে উত্তরপ্রদেশে খাদার ও পাঞ্জাবে বেট বলে। তাহলে খাদার যেটা আমি বলছিলাম সেটা কি, নবীন পলিমাটি, ঠিক আছে। এরপর কী বলছে দেখো, প্রাচীন পলিমাটিকে ভাঙ্গর বলে, ঠিক আছে। তাহলে অপশান সি এটা আমার সঠিক অ্যান্সার। প্রাচীন পলিযুক্ত মাটি কী বলে আমার, ভাঙ্গর বলে। এবার কী বলছে, নদী বাহিত নুড়ি কাকর বালির মিশ্রণে তরাই মাটির সৃষ্টি হয়, যাকে আবার ভাবর বলে। তাহলে দেখো ভাবর কাকে বলে আমি বুঝিয়ে যাচ্ছি। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই আমি। বলছি ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গান গাওয়া হয়েছিল কত খ্রিস্টাব্দে? খুব একটা ভালো কোয়েশ্চেন। তাহলে এটা সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের 1896 খ্রিস্টাব্দে। এটা সঠিক অ্যান্সার কি, 1896 খ্রিস্টাব্দে প্রথমবার জাতীয় কংগ্রেসে বন্দে মাতরম গানটি গাওয়া হয়। আচ্ছা, তখন সভাপতি কে ছিল সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তখন সভাপতি কে ছিল কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাও। আচ্ছা, প্রশ্ন এটাও আসতে পারে যে সর্বপ্রথম ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিল? তাহলে মহিলা সভাপতি ছিল প্রথমে অ্যানি বেসান্ত। প্রথম মহিলা সভাপতি বলছি, ঠিক আছে, অ্যানি বেসান্ত। কত খ্রিস্টাব্দে? ঠিক আছে, কত খ্রিস্টাব্দে ছিল না, 1917 খ্রিস্টাব্দে ছিল প্রথমে অ্যানি বেসান্ত, ঠিক আছে। ইনি কিন্তু আবার ভারতীয় নন। যদি আমাদের বলতে প্রথম ভারতীয় মহিলা সভাপতি, তিনি হচ্ছে সরোজিনী নাইডু, ঠিক আছে। তিনি হচ্ছেন আমাদের সরোজিনী নাইডু, তিনি হচ্ছেন আমাদের সরোজিনী নাইডু। কত খ্রিস্টাব্দে? 1925 খ্রিস্টাব্দে, ঠিক আছে। প্রশ্ন এটা আসতেই পারে 1925 খ্রিস্টাব্দে। আচ্ছা, এটার সাথে আরেকটা ইনফরমেশন দিয়ে নিই। বলতে পারো অধীনতামূলক মিত্রতা নীতি কত খ্রিস্টাব্দে হয়েছিল? তাহলে অধীনতামূলক মিত্রতা নীতি 1798 সালে হয়। কারা বলেন? লর্ড ওয়েলেসলি প্রবর্তন করেন। তাই লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন 1798 খ্রিস্টাব্দে। এটিকে তোমরা মনে রেখে নেবে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা, প্রশ্ন এটাও আসতে পারে এই যে অধীনতামূলক মিত্রনীতির সাথে, যে কে প্রথম অধীনতামূলক মিত্রনীতি গ্রহণ করেন? তাই লর্ড ডালহৌসি অধীনতামূলক মিত্রনীতি না, লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতি গ্রহণ করেন। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো কী বলছে, একটি জলপূর্ণ বিকারে এক খণ্ড বরফ ভাসছে, সমস্ত বরফ গলে গেলে বিকারের জলতল ওপরে ওঠে নিচে নামে, একই থাকে না, প্রথমে উপরে ওঠে পরে নিচে নামে। তাহলে এটা সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের একই থাকে, ঠিক আছে। একটি জলপূর্ণ বিকারে এক খণ্ড বরফ ভাসছে, সমস্ত বরফ গলে গেলে বিকারের জলতল একই থাকে, ঠিক আছে। কেন দেখো এক্সট্রা মেনু দেখে নাও। বলছি বরফের ঘনত্ব জলের থেকে কম, বরফের ঘনত্ব জলের থেকে কম, তাই বরফ হচ্ছে জলে ভাসে। বরফ তার সমপরিমাণ ওজনে জল অপসারিত করে ভাসতে থাকে, তাই বরফ গলে জল হলে জলতলের পরিবর্তন হয় না, ঠিক আছে, বোঝা গেছে। চলো আজ আমাদের এই পর্যন্তই।